নমস্কার বন্ধুরা, ট্রেডিং উইথ টয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 9ই সেপ্টেম্বর 2025। আজ আমাদের শুরুর ক্যাপিটাল ছিল 1034 টাকা 20 পয়সা। দেখে দিন, দুদিন পরে আজকে সেটেলমেন্ট হয়েছে। আজ আমরা দিনের প্রথমে 9:28 প্রেস্টিজ 3টে কোয়ান্টিটি শর্ট করি। আজকে আমরা কিছুক্ষণের মধ্যে কিভাবে কেন শর্ট করেছিলাম সেটা বিস্তারিত বলবো, এবং আজকে কেন আমরা এসএল না বসিয়ে এসএল একটু বেশি নিয়েছি সেটাও আমরা আলোচনা করব। দেখুন, আমরা পেইং আপটা এখানে এঁকে নিচ্ছি। আমরা মার্কেট দামেতে অর্ডার করেছি। আমাদের অর্ডার হয়েছে প্রায় 1530 টাকায়, এবং আজকে সারাদিনের লো কিন্তু এটাই ছিল। অর্থাৎ আমরা যে কিন্তু এই ট্রেডটাতে লস বুক করেছি, কিন্তু এই ট্রেডের কি লজিক ছিল আমরা বলি। দেখুন, আজকের যে প্রথম ক্যান্ডেলটা ছিল, প্রথম ক্যান্ডেলটা গতকালকে যে অসিলেট জোন তার ওপর পর্যন্ত গিয়েছিল, এবং ওখান থেকে লিকুইডিটি সুইপ করে নিচের দিকে এসছে, যে কারণে আমরা ট্রেড নিয়েছিলাম। আমরা 3টে কোয়ান্টিটি শর্ট করি। দেখুন, আমাদের অর্ডার এক্সিকিউট হয়েছে। এই দেখুন, 1530 টাকায় আমাদের অর্ডার এক্সিকিউট হয়েছে 3টে কোয়ান্টিটি। 1530ই কিন্তু আজকের ডেলও ছিল। সুতরাং সারা দিনের শেষে 1530ই ডেলও ভাঙতে পারেনি, আমাদের এই ট্রেডটা আজকে লস হয়েছে। এবং ট্রেড নেবার কারণটাও আপনাদের বলেছি। কি দেখে আমরা ট্রেড নিয়েছিলাম, যে লিকুইডিটি সুইপ হয়েছে। দেখুন, গতকালকের যে অসিলেট জোন ছিল তার উপর থেকে লিকুইডিটি সুইপ হয়েছে, এই চিন্তা করেই আমরা ট্রেড নিয়েছিলাম। আমরা মনে করেছিলাম স্টকটা গিয়ে নিচের দিকে পড়বে। দেখুন, তারপর বেলার দিকে কি হয়েছে, এখন 9:30 বাজে, আমরা ট্রেডে আর রয়েছি, এবং আমরা পেইং গ্রাফটা মোটামুটি অ্যাডজাস্ট করছি। দেখুন, এখনও পর্যন্ত আমাদের এগেনস্টে মার্কেট চলেছে, আমাদের দিকে মার্কেট একদমই আসেনি। প্রকৃতপক্ষে এটা গতকালকে নিচের যে বাইং জোন ছিল সেখান থেকে বাইং আসার ফলে স্টকটা ওপর দিকে ভেঙে গেছে, যে কারণে আমাদের আজকে প্রফিট হয়নি। এই ট্রেডটা থেকে লস বুক করতে হয়েছে দিনের শেষে। দেখুন, এখন 9:50 বাজে, আমাদের গ্রাফের থেকে কিন্তু আমাদের এসএল নিয়ে নেওয়া উচিত, বা সিস্টেমে থাকলে এসএল হয়ে যেত। প্রায় আমাদের 40 টাকা 41 টাকার মতো লস চলছে। দেখুন, আমরা এই জায়গায় আজকে কিন্তু এসএল বসাইনি। আমরা এটা এসএল না বসানোর কারণ একটাই, এর আগে আমি অবশ্যই বলেছিলাম যে এসএল আমরা অবশ্যই মেনটেন করবো, এক্ষেত্রেও আমি মেনটেন করেছি। কিন্তু আমরা সিস্টেমের মধ্যে কিন্তু এখানে এসএল বসাইনি। আমরা এটা স্ক্রিনে যেহেতু আমরা সময় দিচ্ছিলাম, সেই কারণে আমরা এটা দেখুন আমরা ড্র করে দিচ্ছি। দেখুন, আমরা উপরে যে রেড জোনটা দিয়েছি, দেখুন সেই জোনটাতে একটা সেলিং জোন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তাই এই সেলিং জোন থেকে আমরা আশা করছি বারবার বা যে কোনো একবার একটা বড় রিট্রেসমেন্ট আসবে এবং আমাদের দিকে মার্কেট যাবে। দেখুন, আমরা যে দেখিয়েছি রেড জোনটা উপরের, ওই ওপরের রেড জোনটা দেখুন গতকালকে এখান থেকে সেলিং এসেছিলো, এবং আজকের ফার্স্ট ক্যান্ডেলও ওইখান থেকে লিকুইডিটি সুইপ করে নিচের দিকে নেমেছে। তাই আমরা আশা করেছিলাম এখান থেকে একটা বড় ফলিং আসবে। এখন বাজে 10:53, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আর আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও দিলে অবশ্যই তার নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমে আসে। এবং আমি আমার 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 জার্নি লাইভ শেয়ার করছি। আর এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারেন। দেখুন, আমরা যেটা বলেছিলাম, এখন 10:03 বাজে, সেই জোন থেকেই একখানা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে। এই মুহূর্তে আমাদের লস 38 টাকা 70 পয়সার মতো চলছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কিভাবে আমরা ট্রেডটা কাজে কমপ্লিট করি। এখন 10:04 বাজে। হ্যাঁ, যে কথা বলছিলাম, দেখুন এবার আমরা যদি বর্তমানে যে ক্যান্ডেলটি চলছে 11:24 বাজে, এই গ্রিন ক্যান্ডেলটা যদি ক্লোজ করে এবং তার ওপরে যদি নতুন কোনো ক্যান্ডেল ভাঙতে চাই, সেখানে আমরা অবশ্যই কিন্তু এসএল বসে দেবো। কারণ আমাদের যে সেলিং জোনটা ছিল সেই সেলিং জোনের ওপরে মার্কেট চলে যাচ্ছে, এবং আমরা এই ক্যান্ডেলের ওপর তীক্ষ্ণভাবে নজর রাখছি যে কী হয়। দেখুন, ক্যান্ডেলটা শেষ হওয়ার কথা, হ্যাঁ শেষ হয়ে গেছে। এবার আমরা কী করলাম, যে দেখুন আমাদের 60 টাকার মতো লস চলছে। আমরা কিন্তু এবার স্ট্রিক্টলি এসএল মেনটেন করব। যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে তার থেকে সামান্য বাফার দিয়ে একটা আমরা এসএল প্লেস করে দিই। যদি আমাদের এসএল হয়ে যায়, আমাদের মেনে নিতে হবে মার্কেটকে। কেননা আমরা অবশ্যই শেয়ার মার্কেটে অবশ্যই এটা জানবো যে অবশ্যই মার্কেটে প্রাইসই শেষ কথা। আমি মার্কেটের সঙ্গে লড়াই করে কখনোই যেতে পারবো না, প্রাইসকে আমাকে মেনে নিতে হবে। দেখুন, 11:25 বাজে, যদি এই যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে বা আজকের যে হাই আছে, হাইয়ের জাস্ট ওপরে আমার এসএলটা রয়েছে, যদি কোনো কারণে এসএল হয়ে যায় আমি মেনে নেব। কারণ এমন হতে পারে যে যারা বায়ার আছে, বায়াররাও ট্র্যাপ হতে পারে এক্ষেত্রে।
দেখুন কি হয় শেষ পর্যন্ত আমাদের ট্রেডটি। আমরা এসএল অবশ্যই এখানে মেনটেন করব। দেখুন আমরা শেষ পর্যন্ত এখন বাজে 1:59 বা প্রায় 2টো, আমরা এই মুহূর্তে মার্কেট অর্ডারে আমাদের লস নিয়ে নিই এবং আমরা গ্লেনমার্ক 2টো কোয়ান্টিটি শর্ট করি। এটাও রিভার্সাল ট্রেড। দেখা যাক আমাদের আজকে লসটা মেকআপ হয় না হয়। আমরা 60 টাকা লস দেখেছি, কিন্তু 60 টাকা লস দেখেও 35 টাকা প্লাস সামথিং লস বুক করেছি আগের ট্রেডে। দেখুন আমরা পেইং গ্রাফটা মোটামুটি এখান থেকে এঁকে নেওয়ার চেষ্টা করছি। আমরা বর্তমানে আমরা টার্গেট রাখছি যে ভিউ অ্যাপ রয়েছে, ভিউ অ্যাপের কাজ পর্যন্ত, এবং আমরা যে সুইং হাই রয়েছে সেই সুইং হাই থেকেই আমাদের এসএল তার উপরে প্লেস করব। আমরা স্ক্রিনে বর্তমানে এসএল লক্ষ্য রাখছি, যদি আমাদের এগেনস্ট মার্কেট যায় আমরা এসএল বসিয়ে দেবো। দেখুন এখানেও আমরা সেই একই থিঙ্কিং, যে লিকুইডিটি সুইপ হয়েছে। দেখুন এর আগের সুইং লো থেকে এই মুহূর্তে আমাদের 44 টাকার মতো লস চলছে, এখন 2:47 বাজে, যে কারণে আমরা কষ্ট এসএল বসিয়ে দেবো। কেননা এরপর যদি মার্কেট আমাদের এগেনস্টে চলে যায় বড় লস হয়ে যাবে। মার্কেটে একটা সবসময় মনে রাখবেন, লস সবসময় ছোটো নিতে হবে, লস কখনোই বড় নেওয়া যাবে না। অর্থাৎ অনেকেই ভাবছেন যে এই 1000 টাকার জার্নি দেখে আমাদের কি হবে। এই জার্নি আমাদের দেখানোর উদ্দেশ্য একটাই, যে যাতে আপনাদের সাইকোলজি আপনারা ঠিকঠাকভাবে তৈরি করতে পারেন বা মেনটেন করতে পারেন। দেখুন 1000 টাকা থেকে কিছুই বড় কিছু হয়তো হবে না, কিন্তু আপনারা একটা জিনিস বুঝতে পারছেন, আমি কিন্তু লসও কখনো বড় নিচ্ছি না। আমি লস সবসময় ছোটো নেওয়ার চেষ্টা করি, যাতে অ্যাটলিস্ট আমার ক্যাপিটালটা প্রোটেক্ট থাকে। মার্কেট যেদিন আমার দিকে যাবে সেই দিন কিন্তু আমি একটা বড় প্রফিট করে নেবো এবং আমার ক্যাপিটালটাকে একটু বাড়িয়ে নিতে পারবো। এই 1000 টাকার ট্রেড দেখানোর আমার উদ্দেশ্য একটাই, যে যাতে আমাদের সাইকোলজিটা ঠিকঠাকভাবে তৈরি হয়, যে লস কখনোই বড় নেওয়া যাবে না। 1000 টাকা হলে 1000 টাকার রেসপেক্টই আমাকে লস নিতে হবে। যদি আমার 1 লাখ টাকার ক্যাপিটাল থাকে, আমার লসটা অবশ্যই 1 লাখ টাকা অনুযায়ী নিতে হবে, এবং আমাকে রিওয়ার্ডও চিন্তা ভাবনা করতে হবে 1 লাখ টাকার মধ্যেই। আমি বারবার বলছি, তার কারণ আমি অনেক দিনের অভিজ্ঞতার মাধ্যমে বলতে পারি, মার্কেটে ইন্টারডেতে লসের একমাত্র বড় কারণ হচ্ছে হোপেতে বসে থাকা। হোপেতে কোনোভাবেই বসে থাকা যাবে না, লসকে মেনে নিতে হবে। কারণ আমি বারবার বলছি, মার্কেটে প্রাইসই শেষ কথা, এবং প্রাইস যেটা বলবে সেই অনুযায়ী আমাদের চিন্তাভাবনা করতে হবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।